ভাবতে পারেন মাত্র 90 টাকায় ট্রেন, পালকি আর অটো রিকশায় চড়ে পৌঁছে গেলাম বিরিশিরি দুর্গাপুর বিজয়পুর 0 পয়েন্ট বর্ডারে। এত কম টাকায় কিভাবে সম্ভব হলো? রুট ভাড়া আর টিপ সহ সম্পূর্ণ ট্রাভেল গাইড এই ভিডিওতে। বন্ধুরা, এটি হচ্ছে সম্পগঞ্জ স্টেশন দেখুন, আর এটি হচ্ছে বলাকা কম্পিউটার, যে ট্রেনে করে আমরা জারিয়া যাব, তারপর দুর্গাপুর দেখতে পাচ্ছেন। বলাকা কমিউটার 4950 বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন, যা ঢাকা, ময়মনসিংহ, জারিয়া, জান্দাইল রুটে নিয়মিত চলাচল করে। সম্ভবগঞ্জ স্টেশন থেকে জারিয়া পর্যন্ত ট্রেনের ভাড়া মাত্র 30 টাকা। এত কম খরচে ট্রেনের ভ্রমণ সত্যিই অবাক করার মতো। কবি হুমায়ুন আহমেদের গরিপুর জংশন নামে একটি উপন্যাস রয়েছে, যা 1990-91 সালে প্রকাশ পায়, আর এটি হচ্ছে সেই গরিপুর জংশন স্টেশন। আপনারা যারা এখনো গরিপুর জংশন উপন্যাসটি পড়েননি, আপনারা সেই গরিপুর জংশন উপন্যাসটি পড়বেন। এটি হচ্ছে গরিপুর স্টেশন। এখানে আসার পরে দেখা হয়ে গেল সুজন মাস্টারের সাথে। আমরা একসাথে কোথায় যাবো? দুর্গাপুর যাবো, বিরিশিরি পাহাড়। এটি হচ্ছে আমাদের বলাকা কম্পিউটার ট্রেন, কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আর এটি হচ্ছে ময়মনসিংহের গরিপুর স্টেশন দেখুন। এখন আমরা আবার ট্রেনে উঠবো, আবার চলে যাব সেই জারিয়ার উদ্দেশ্যে। ট্রেনে বসে ছুটে চলার শব্দ, জানালার পাশ দিয়ে ছুটে যাওয়ার দৃশ্য, সব মিলিয়ে এক রোমাঞ্চকর। আজ ট্রেনে রওনা দিলাম আমার ডেস্টিনেশন জারিয়া জান্দাইলের উদ্দেশ্যে। সেখান থেকে যাব বিজয়পুর 0 পয়েন্টে। ভ্রমণের জন্য ট্রেন আমার সবচেয়ে প্রিয় যানবাহন, কারণ ট্রেনের প্রতিটা যাত্রায় লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা। বন্ধুরা, এটি হচ্ছে বলাকা কম্পিউটার ট্রেন, যেটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত। আর এই ট্রেন নাম্বারটি হচ্ছে 4950। এই ট্রেনটি ঢাকা থেকে জারিয়া পর্যন্ত দিনে একবার চলাচল করে। আর এই ট্রেনটিতে ঠিক সকাল 9টা 30 মিনিটে উঠেছি, যাব জারিয়া বিরিশিরি, সেখানে জারিয়া জান্দাইল। এখানে আমাদের জনপ্রতি টিকিট নিয়েছে মাত্র 30 টাকা। আপনারা যারা জারিয়া ময়মনসিংহ থেকে জারিয়া জান্দাইল যেতে চান, আপনারা 30 টাকা দিয়ে সেই 54-55 কিলোমিটার দূরে আপনারা যেতে পারবেন। মাত্র সময় লাগবে ট্রেনে যেতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। দেখুন, আমি রয়েছি সেই বলাকা কম্পিউটার ট্রেনে। শ্যামগঞ্জ স্টেশন পার হয়ে আমরা যাচ্ছি জারিয়ার উদ্দেশ্যে। আপনারা দেখুন, এটি হচ্ছে সেই বলাকা কম্পিউটার ট্রেন। এক কথায় বলা যায় এই ট্রেনটি হচ্ছে জারিয়া ময়মনসিংহের মধ্যে ধরতে গেলে ইন্টারসিটি ট্রেন, যেহেতু আরেকটি লোকাল ট্রেন রয়েছে জারিয়া জান্দাইল, আর এটি হচ্ছে বলাকা কম্পিউটার। বন্ধুরা, এটি হচ্ছে জাউসকা স্টেশন। আপনারা দেখুন, এই বাংলাদেশের মধ্যে এরকম অনেক স্টেশন আছে যেগুলো স্টেশনের নাম অনেকে জানে না, তার মধ্যে একটি। যারা ময়মনসিংহের বাহিরে থাকে তারা এই জাউসকা স্টেশনের কথা বললে তারা চিনবে না। যাই হোক, দেখুন এরকম ছোট বড় অনেক স্টেশন রয়েছে। অবশ্যই স্টেশন রয়েছে কিন্তু কোনো কার্যক্রম নেই, আপনারা দেখুন। আর এটি হচ্ছে বলাকা কম্পিউটার ট্রেন। আপনারা হয়তো বা অনেকে জানেন, হলিউডের অভিনেত্রী জয়া বচ্চনের আদি বাড়িও কিন্তু এই পূর্বধলাই। এখন সেই পূর্বধলাই স্টেশনে আমরা ঢুকবো, আপনাদেরকে দেখাবো সেই পূর্বধলাই স্টেশনটি কেমন। এটি হচ্ছে পূর্বধলাই স্টেশন, দেখুন। আর এই পূর্বধলাই বলিউডের অভিনেত্রী জয়া বচ্চন, তার বাড়িও কিন্তু সেই পূর্বধলাই। এটা হচ্ছে পূর্বধলা স্টেশন, যেটি 1918 সালে স্থাপিত হয়েছিল।
আমার সাথে রয়েছে আমাদের মাস্টার সুজন মাস্টার, রয়েছে রানা ছোট ভাই, সবসময় যে আমার প্রতিটি ভিডিওর মধ্যে থাকে আরিয়ান সেলিম। চ্যানেলের নাম আরিয়ান সেলিম ব্লগ। মাহিন ট্রাভেলার। হ্যাঁ মাহিন, হ্যাঁ কারণ মাহিন হচ্ছে তো সবসময় ট্রেন নিয়েই। ওরা দেখি, ওদের গুলো দেখি। হ্যাঁ মাহিন ভাই তো আইছিল মোহাম্মদে আয়া মোহাম্মদ। না, সে তো প্রায় সময় ময়মনসিংহ দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখুন এখন আমাদের এই ট্রেনটি ছেড়ে দিবে। চ্যানেলের নামটা আরিয়ান সেলিম ব্লগ। ট্রেন ছুটে চলেছে, জানালা দিয়ে বাতাসের স্পর্শ আর সবুজের রোমাঞ্চ বেশি আছে। রেলপথে ঝিকঝিক শব্দ আর ছোটন্ত দৃশ্য, একটু থামতে ইচ্ছে হয়, কিন্তু ট্রেন তো আর থামে না। এটি হচ্ছে জারিয়া জান্দালি স্টেশন। আমরা এখানে নামবো আর ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 30 টাকায় এই জারিয়া জান্দাইল চলে এসেছে। আমরা এখান থেকে যাব হচ্ছে গিরিশিরি চীনামাটির পাহাড়, সেখানে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নামবো। দেখুন এটি হচ্ছে জারিয়া জান্দালি স্টেশন। জারিয়া জান্দাইল। আর এখন আমরা অটো বা সিএনজি দিয়ে আমরা যাব সেই গিরিশিরি। আপনারা দেখুন যেটা হচ্ছে দুর্গাপুর। আমরা এখন দেখি আমরা এই পালকি দিয়ে যাব। দেখুন যে ট্রেন দিয়ে আসলাম সেটা হচ্ছে বলাকা কম্পিউটার ট্রেন। উঠে পড়লাম জারিয়া জান্দালি স্টেশন থেকে এই পালকি গাড়িতে। এখানে অটো সিএনজি সবকিছু রয়েছে। আপনারা জারিয়া জান্দালি স্টেশন থেকে আপনারা সেই দুর্গাপুর যেতে পারবেন মাত্র 40 টাকা করে। কিছুক্ষণের মধ্যে আমাদের এই পালকি গাড়িটি ছেড়ে দিবে। সুন্দর দুর্গাপুর গিরিশিরি বিজয়পুর 0 পয়েন্টে পালকি গাড়িতে চড়ে কখন যাব সেই উত্তেজনায় মনটা বেকুল হয়ে উঠেছে আমার। পালকি গাড়ি 40 টাকা ভাড়া, জারিয়া জান্দাইল থেকে দুর্গাপুর পর্যন্ত। এখন রয়েছে সেই পালকি গাড়িতে। কিছুক্ষণ আগে আমরা বলাকা কম্পিউটার ট্রেন থেকে নেমে এখন সেই পালকি দিয়ে যাচ্ছি দুর্গাপুর গিরিশিরির উদ্দেশ্যে। ভাড়া মাত্র 40 টাকা। দেখুন 40 টাকা ভাড়া দিয়ে আমরা জারিয়া স্টেশন থেকে চলে আসলাম এই দুর্গাপুর। এখন যাব চীনামাটির পাহাড়, সেই সোমেশ্বরী নদীর ঘাটে। দেখুন এদিক দিয়ে যেতে হবে আমাদের। আপনারা যারা দুর্গাপুর আসতে চান, গিরিশিরি বা ওইগুলো ঘুরতে চান, আপনারা দুর্গাপুর বাজারে নেমে অটো দিয়ে এই সোমেশ্বরী ঘাট পর্যন্ত আসতে পারবেন, মাত্র 10 টাকা করে লাগবে। দেখুন এই যে দূরে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সোমেশ্বরী ঘাট। আর এই অটো রিক্সা দিয়ে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। তোমার আমার ভালোবাসা নাই তো কোনো সীমানা, তোমার আমার ভালোবাসা নাই তো কোনো সীমানা। অটো রিক্সা থেকে নেমে পড়লাম। এখন যেই জায়গায় রয়েছে সেটি হচ্ছে সোমেশ্বরী নদী। আর এখন মূলত যেহেতু শুকনার সময়, মাঘ মাস, শীতের দিন, আর এখন সেখানে বেশি একটা পানি নেই। পানি থাকলে এই সোমেশ্বরী নদীর উপর দিয়ে নৌকা দিয়ে যেতে হতো আমাদের। টুল আদায়ের হার আপনারা দেখুন। আমি সুজন, তারপর হচ্ছে রানা, আমরা এখানে রয়েছি। যাব হচ্ছে চীনামাটির পাহাড়, রানীগঞ্জ এবং 0 পয়েন্ট, বিজয়পুর 0 পয়েন্ট, সেখানে যাব। আর এখন এই মুহূর্তে এই কাঠ এবং বাঁশের বৃষ্টির উপরে রয়েছি। দেখুন এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো অনেক সুন্দর একটি জায়গা।
অথবা এখানে বিভিন্ন ধরনের গাড়ি আসে, জায়গা দেওয়ার জন্যই মূলত এরকম সেফটি। কি সুন্দর একটি ব্রিজ সোমেশ্বরী নদীর উপরে। আপনারা এখন আসলে এই বর্তমান 2026 সালের এই ফেব্রুয়ারি মাসে আসলে আপনারা এই ব্রিজটি দেখতে পারবেন। মোটর সাইকেল 10 টাকা, মালবাহী মোটর সাইকেল 20 টাকা, অটো সিএনজি 50 টাকা। আপনারা দেখুন তুলাদের হার। যারা আমরা কোনো যানবাহন ছাড়া আমরা যারা এখানে এই ব্রিজটি পার হব, তাদের কোনো টাকা লাগবে না। আপনারা আসলে বিনা পয়সায় এই নদীটি পার হতে পারবেন। গতবার যখন এসেছিলাম এই দোকানে আমরা নাস্তা করেছিলাম সবাই মিলে। দেখুন নুমান মিষ্টান্ন ভান্ডার। আর এটিও একটি বাজার, যেটা হচ্ছে ধানের। বিকাল হলে এখানে পর্যাপ্ত পরিমাণে ধান থাকে। দেখুন এটি হচ্ছে শিবগঞ্জ বাজার দুর্গাপুরের। সেই সোমেশ্বরী নদী উপরে সেই বৃষ্টি পার হয়ে এখন শিবগঞ্জ বাজারে এসে গরুর দুধের চা খাচ্ছি। আর এই চাটি খেয়ে আমরা যাব সাদামাটি চীনামাটি পাহাড়ে। সামনে অটো রয়েছে, আপনাদেরকে দেখাবো সেই শিবগঞ্জ বাজার থেকে অটো দিয়ে কিভাবে আবার সেই চীনামাটি পাহাড়ে যাওয়া যায়। সেখানে যত লোকেশন আছে সেগুলো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। শিবগঞ্জ বাজার থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি বিজয়পুর 0 পয়েন্ট। সেখানে আপনারা দেখুন এটি হচ্ছে শিবগঞ্জ বাজার থেকে আপনারা যারা আসবেন 0 পয়েন্ট যাওয়ার জন্য বিজয়পুর 10 টাকা দিয়ে আপনারা যেতে পারবেন শিবগঞ্জ বাজার থেকে। যেটি সোমেশ্বরী নদী পার হয়ে আপনারা শিবগঞ্জ বাজার পাবেন। আর আমি রয়েছি সেই অটোতে। সুসং দুর্গাপুর, বিরিশিরি, বিজয়পুর 0 পয়েন্টে সাদামাটিতে আমি অনেকবার ভ্রমণ করেছি, কিন্তু আজকের ভিডিওটি হবে একটু ভিন্ন। আপনাদের দেখাবো এইসব জায়গার লোকানো সৌন্দর্য যা সাধারণ ভ্রমণে প্রায় চোখে পড়ে না। আজকের ভ্রমণে আমি অটো ব্যবহার করেছি, ভাড়া মাত্র 10 টাকা। আর এই সস্তা ভ্রমণের মধ্যে আমরা ঘুরবো পাহাড়, নদী, গ্রাম, প্রকৃতির অপরূপ দৃশ্য। চলুন দেখা যাক কিভাবে এই সাধারণ জায়গাগুলোতে লুকানো খুঁজে পাওয়া যায় প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। রাশিমণি বাজার, বিজয়পুর রোড। আর বিজয়পুর সাদামাটি যাওয়ার রাস্তা হচ্ছে এটি। আমরা যাব, আমরা 10 টাকা ভাড়া দিয়ে শিবগঞ্জ বাজার থেকে বিজয়পুর 0 পয়েন্ট এসে গেলাম। দেখুন এখানে অনেক অটো, যেহেতু শুক্রবার তার জন্য এখানে মূলত এত অটো, প্রাইভেট কার এগুলো। আর যেহেতু পর্যটক এরিয়া সেটার জন্যই এখানে অনেক ভিড়। এটি হচ্ছে বিজয়পুর সীমান্ত পাড়ি। দেখুন নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি। দেখুন এটি হচ্ছে ক্যাম্প। আর আমরা যাব হচ্ছে একদম সোমেশ্বরী নদীর পারে, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার এখানে স্কুল কলেজ তাদের পিকনিকের জন্য অনেকে এসেছে। আপনারা দেখুন এগুলো হচ্ছে স্কুলের, যেহেতু পর্যটক এরিয়া আর বাংলাদেশের শেষ সীমানা। এটি হচ্ছে সেই বিজিবি ক্যাম্প। আপনারা দেখুন এখন যাচ্ছি সোমেশ্বরী নদীতে, আপনাদেরকে দেখাবো সেই সোমেশ্বরী নদী। একদম বিজিবির ক্যাম্প থেকে সরাসরি নিচে নামছে। আপনারা দেখুন এখানে অনেক পর্যটক, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যেটি বিজয়পুর একদম শেষ সীমানা। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো দুর্গাপুরের লুকানো সৌন্দর্য, বিজয়পুরের 0 পয়েন্ট, রানীকং, রাশিমণি স্মৃতিসৌধ, চীনামাটির পাহাড় এবং সাদামাটির পাহাড়। আরো দেখাবো ভারতের মাটির 0 পয়েন্ট, যেখানে আমি নিজে গিয়েছি এবং খুঁজে পেয়েছি অদ্ভুত সুন্দর দৃশ্য। সবকিছু একসাথে দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।